ডেক্ল্যান রাইস কেউ কেউ বাংলায় সরাসরি বলছেন ভাত, আর সেই ভাত হজম হয়নি রিয়াল মাদ্রিদের। একে একে 3 গোল হজম করেছে তারা। নেটিজেনরা বলছেন ভাতে বদ হজম মাদ্রিদের। 3 পিচেই শান্তি। ঘরের মাঠে নামার আগে ভিনিসিয়াস রদ্রিগোদের অসহায় আত্মসমর্পণ নিয়ে আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনায়। এই ছবিটা পোস্ট করেছে বার্সা নিউজ। রাইভালদের হারের দিনে তেমন কিছুই না লিখে শুধুই পোস্ট করেছে এক বাটি ভাত। তাতেই যেন মাদ্রিস্তাদের মাথায় হাত। আর হবেই বা না কেন, এই ভাত যে ইংলিশ ভাত, অর্থাৎ আর্সেনালের ফরওয়ার্ড ডেক্লান রাইস। চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ে একই ম্যাচে ব্যাক টু ব্যাক ফ্রি কিকেই কোর্তুয়ার জাল ভেদ করেছেন তিনি, যা অসহায় হয়ে তাকিয়ে তাকিয়ে দেখেছে ভিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগোরা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আর্সেনাল যদিও প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পে একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। বিরতির আগে রাইসের একটি হেড এবং মার্টিনেল্লির শট দারুণ দক্ষতায় রুখে দেন রিয়ালের গোলকিপার থিবো কর্তুয়া। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের চিত্র পাল্টে যায়। 58তম মিনিটে ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্সেনাল। স্পট কিকে অসাধারণ এক বাঁকান্ন শটে জাল খুঁজে নেন ডেক্লান রাইস। ঝাঁপিয়েও সেই বলের নাগাল পাননি কর্তুয়া। ওয়েস্ট হ্যাম ও আর্সেনালের জার্সিতে 339 ম্যাচ খেলার পর এই প্রথম সরাসরি ফ্রি কিক থেকে গোল করলেন এই ইংলিশ মিডফিল্ডার। রাইসের জাদু এখানেই থামেনি। 70তম মিনিটে আবারও ফ্রি কিক পায় আর্সেনাল এবং আবারও সেই রাইস। এবার আরও জোরালো শটে বল জড়িয়ে দেন রিয়ালের জালে। গোলটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড হতভম্ব হয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। মাত্র 12 মিনিটের ব্যবধানে দুটি দৃষ্টিনন্দন ফ্রি কিক গোল হজম করার পর মানসিকভাবে ভেঙে পড়ে রিয়াল মাদ্রিদ। এই সময়ের মধ্যে কোর্তোয়া এবং বেলিংহাম আরও একটি গোল হজম করা থেকে বাঁচান দলকে। ডেক্লান রাইস চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম খেলোয়াড় হিসেবে সরাসরি দুটি ফ্রি কিক থেকে গোল করার অনন্য নজির স্থাপন করেছেন। তবে রাইসের জোড়া গোলের পরেও আর্সেনালের আক্রমণ থামেনি। 75তম মিনিটে লুইস স্কেলির বাড়ানো বলে জালে ঠেলে দিয়ে ব্যবধান 3-0 করেন স্প্যানিশ মিডফিল্ডার মাইকেল মেরিনো। এরপর বাকি সময়ে আর কোনো গোল না হয় বড় জয় নেওয়ার ছাড়ে মিকেল আর্তেতার দল। সেমিফাইনালে জিতে হলে ঘরের মাঠে 4-0 গোলে জিততে হবে মাদ্রিদকে।